হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল, গুড মর্নিং। আসলে আজ সকালে আমি একটু বেরিয়ে পড়েছি, একটা কাজ আছে যার জন্য আমি যাচ্ছি রাস্তায়। তো যেতে যেতে আমার চোখে একটা জিনিস পড়লো, তো ভাবলাম ক্যামেরা বন্দি করি, তোমাদেরও দেখাচ্ছি। ক্যামেরাটা ব্যাক করে দেখো। দেখো শীতের সকালে পরিবেশটা কতটা সুন্দর লাগছে। আসলে এই তোমরা ঠিকঠাক হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই দিকটা কিছুক্ষণ আগে অনেকটাই কুয়াশায় ভরেছিল, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এবং ফোনে হয়তো অতটা কুয়াশাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটাই ঢেকে আছে এবং খুব সুন্দর লাগছে জিনিসটা। এবার দেখো, শীতকাল হয়তো অনেকের জন্য খুবই অস্বস্তিকর কাল, আমাদেরও কাছে অনেকটাই এরকম। কারণ শীতকালে সকাল সকাল ওঠা যায় না, তার উপর স্নান করার সমস্যা হয়। শীতকালে গা হাত পা অনেকটাই ফেটে যায়, একটু অস্বস্তিকর কাল হয়তো সবার জন্য। কিন্তু এছাড়াও অনেক ভালো দিকগুলোও আছে। যেমন সকাল সকাল তোমরা যদি কেউ উঠে থাকো, মর্নিং ওয়াকে যাও, আমি আগে আগে যেতাম, এখন যাই না, তো দেখতে পাবে শিশির ভরা ঘাস এবং কুয়াশা ভরা পরিবেশ। এবং সকালে ওই যে খেজুর গাছের রস দেওয়া, এবার যাদের গ্রামের বাড়ি তারা এইসব দৃশ্যগুলো খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে। অ্যাকচুয়ালি কী বলো তো, শীতকালে এই যে শীতের সকালটা না, ওটা শহরের থেকে গ্রামে বেশি ভালো লাগে। এই যে এত সুন্দর দৃশ্য এবং মাঠ ভরা, দেখো মাঠ ভরা ধান, এখন এই ধানগুলো প্রায় পেকেই গেছে, হয়তো কেটে নেবে কিছুদিন পর। এবং আবার কিছুদিন পর এই মাঠে ধানগুলো কেটে নেওয়ার পর এখানে আবার সরষে চাষও হয়। সেই দৃশ্যটাও দেখতে খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আমাদের এখানে রাস্তার অবস্থা দেখেছো, এখনও মাটির রাস্তা। আসলে আমাদের এখানে উন্নয়ন ব্যবস্থার খুব খারাপ অবস্থা, যার জন্য রাস্তাঘাট খুব একটা হয় না। এবং বাড়িটা আমার অনেকটাই গ্রামের ভেতরে, যদিও এই রাস্তাটা আমার বাড়ি ঠিক অপোজিটে পড়ে, খুব একটা এদিকে যাওয়া আসা হয় না। কিন্তু যারা এখান থেকে ওই দিকে যায় তাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয়। এবং বিশেষ করে এখন তো শীতকাল, তো বর্ষাকালে এইসব রাস্তায় চলা খুবই কষ্টকর এবং এদিক দিয়ে যাওয়া যায় না বললেই চলে। যারা হেঁটেও যাবে তাদের অবস্থাও খারাপ হয়ে যায়, কিছু করার নেই। এইখানে দেখো, এখানে দৃশ্যটা দেখো, ফিশারি পার, তারপরে সূর্যটা কত সুন্দর উঠেছে দেখো। এই আমি যাচ্ছি, এখানে দেখো ওইখানে তো মাঠে কিছু কিছু ধান কাটা হয়ে গেছে এবং চাষ হয়নি, যার জন্য কিছু কিছু জায়গায় ধান ছিল। এখানে দেখো পুরো মাঠটাই ধান, এবং মাঠের শেষে শিশিরটা দেখো কীভাবে কুয়াশাটা পড়েছে, দেখো মাঠের পিছনে কীভাবে কুয়াশাটা পড়েছে, দৃশ্যটা দেখো কতটা সুন্দর। হয়তো ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, যতটা আমি আমার নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি দৃশ্যটা। দেখো বন্ধুরা, পরিবেশটা দেখো কতটা সুন্দর, এদিকটা আরও ভালো লাগছে। আমি যাচ্ছি এই সাইকেল নিয়ে, সাইকেল নয়, এটার আমি একটা নাম দিয়েছি, এটা হচ্ছে আমার কেটিএম, দিদির কেটিএম। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো, আসলে আমি সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি। এবার আমি কিছুদিন আগে আমি বাগানের একটা ভিডিও করেছিলাম না, ওই আমার গাছগুলো লাগিয়েছিলাম যেগুলো, ওগুলো আসলে অনেক দিনই হয়ে গেল, সার ওষুধ দেওয়া হয়নি। ঠিক আসলে সময়ের অভাবে না আমি ঠিক ওগুলো পরিচর্যা ঠিকঠাক করতে পারি না। তো আজ যেহেতু ছুটির দিন, তো আমি আজ ওই গাছগুলোতে ভেবেছি ওষুধ দেব। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে গাছগুলো আমার কতটা বড় হয়েছে। কিছুটা হয়েছে, দেখো এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু এই যে আমি পাশে দুটো রোজ ছেড়েছিলাম পরে গাছ আনবো বলে, ওই গাছগুলো পরে এনে লাগিয়েছি, যার জন্য গাছগুলো এখনই অনেকটাই ছোট আছে। ওগুলো বড় হতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, মোটামুটি গাছগুলো আমার সব কিছুটা করে বড় হয়েছে। এগুলো সার ওষুধ ঠিকঠাক দিলে হয়তো খুব তাড়াতাড়ি অনেকটা হয়ে উঠবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি প্রথমে বালতিতে জল তুলে নিয়েছি, গাছগুলোর গোড়ায় একটু ভালো করে প্রথমে জল দিয়ে দিচ্ছি, কারণ এই আমি পিডি জল দেওয়ার পরে 3 দিন মতো গাছে খুব একটা জল টল দেওয়া যাবে না, যার জন্য আমি প্রথমে কি করেছি, জল তুলে সমস্ত গাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কী হয়, আজ যেহেতু কাকু বাড়িতে নেই, যার জন্য আমার একটু সমস্যা হচ্ছে, পাম্প ফিট করতে আমি পারি না, কাকু থাকলে করে দিলে আমি জল তুলে দিই, যার জন্য আজকের আমাকে বালতিতে জল তুলে দিতে হচ্ছে, কিছু করার নেই। সমস্ত গাছগুলি জল দেওয়ার পরে আমি ওই পিডি জলটা মিশিয়ে রেখেছি আগে থেকে। 3 দিন পিডিকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আজ হচ্ছে ওইটা
তুলে এবারে পিডি জলগুলো গাছের গোড়ায় পুরোটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে 3 দিন মতো কোনো জল টল দেওয়া যাবে না, আর 3 দিন মতো থাকবে। দেখো আমার গাছে সার দেওয়া মোটামুটি প্রায় কমপ্লিট, শেষের পথে। তো গাছে সার দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি ভেবেছি যে আজ ছবি আঁকবো। আসলে অনেক দিন থেকেই আমি আঁকাটা বন্ধ করে দিয়েছি, সময়ের অভাবে নানা কাজের কারণে ওইটা ঠিক টাইম দিয়ে আমি আঁকাটা কন্টিনিউ করতে পারছি না। আজকে যেহেতু ছুটি আছে, তো আমি ভাবলাম আজকের মোটামুটি সমস্ত কাজগুলো সেরে নেব, যার জন্য আমি আঁকতে বসে গেছি গাছে জল দেওয়ার পরে। এবারে আজকে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো নাকি জানি না, আমি একটা জিনিস রিয়েলাইজ করলি, আজকের আমার যে আঁকার থিমটা, এটা অনেকটা আজকের ভিডিওর সঙ্গে রিলেটিভ। সকালটা আমি শুরু করেছিলাম শীতের সকাল দিয়ে। আজকে দেখো এই যে আজকের আঁকার থিমটা হলো আমার পিকনিক, ঠিক আছে। আর পিকনিক মানেই শীতকালেই বেশি, পিকনিক যে কেউ যে কোনো কালেই করতে পারে, কিন্তু পিকনিকটা আমরা বেশিরভাগেরাই শীতকালে করে থাকি, ঠিক আছে। সামনেই বড়দিন আসছে। এবার খ্রিস্টানদের জন্য এটা সবচেয়ে তাদের বড় উৎসব, এবং খ্রিস্টানরা কী করে, চার্চে গিয়ে প্রে করে এবং তাদের যা রিচুয়াল সেগুলো ফলো করে এই দিন। কিন্তু আমরা বাঙালিদের ক্ষেত্রে বড়দিন মানে শুধু কেক খাওয়া নয়, আমরা কেক খাই, প্রত্যেকেরই কেক খাই, কিন্তু আমাদের কাছে 25শে ডিসেম্বর বড়দিন মানেই পিকনিক। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সকলেরই আমরা ওই দিনটায় পিকনিকই করি, ঠিক আছে। 25শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি, এইসব দিনে আমরা বেশি পিকনিকই করে থাকি। আজকের আমি যে ছবিটা আঁকছি এটা পিকনিক রিলেটিভ, আজকের ছবিটার থিম হলো পিকনিক। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং ছবিটা পুরোটা দেখো। আঁকাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমি দেখো আমার ভিডিও, আমি সব রকমই মোটামুটি ভিডিও করেছি। তো তোমাদের কোন টপিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও, কিন্তু জানালে আমি তাহলে এরপরে নেক্সট টাইম ওই রিলেটিভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। টাটা বাই বাই আজকের জন্য। এবং তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো এবং দেখতে থাকো, এবং কেমন হয়েছে জানিও আমাকে।